জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের খুব সুন্দর একটি বিষয়ের কথা বলছি। আপনারা আপনাদের গৃহে যদি এই জলটা ছিটিয়ে দিতে পারেন, তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী দেবী, সত্যি বলছি, দৌড়ে আসবেন। উনি আর কোথাও যাবেন না। অন্য গৃহে যাবার কথা একবারের জন্যও ভাববেন না। তাই বলছি, সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই দিন। আজকের ভিডিও খুব সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের। তবে কিছু কথা যেগুলো বলি আপনাদেরকে, আমরা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পুজো করি, কিন্তু মা লক্ষ্মী দেবীর পুজো হয়তো সঠিক সময়ে করতে পারি না। যেমন ধরুন, বেলা 12টা বেজে যাওয়ার পর যে পুজোটা করা হয়, সেই পুজোটা কিন্তু পুজো আর থাকে না, সেটা অসুর পূজা হয়ে যায়। তাই আমাদের গৃহে সুখ শান্তি আসে না, অমঙ্গল আসে। আমরা এটা ভাবি অনেকেই, যে এত পুজো করি, এত মা লক্ষ্মী দেবীকে প্রতি বৃহস্পতিবার যত্ন করে পুজো করি, তবু কেন আমার গৃহে সুখ নেই, তবু কেন আমার গৃহে শান্তি নেই, আমার গৃহে ছেলে মেয়ে স্বামী কেন উপার্জন করতে পারে না, এগুলো আমরা ভাবি। দূর, আর পুজো করব না। তবে না, এমনটা করবেন না। কিছু যে ভুলগুলো হয়ে যাচ্ছে, সেই ভুলগুলো থেকে নিজেদেরকে আগে বের করে নেবার চেষ্টা করুন। বেলা 12টা বেজে যাওয়ার পর কখনোই পুজো করা উচিত নয়। অন্ততপক্ষে বেলা 10টার মধ্যে পুজো সেরে নিতে হবে। মা লক্ষ্মীর পুজো করতে গিয়ে যদি আপনার দেখেন যে হাত থেকে কোনো ফুল মাটিতে পড়ে গেল, সেই ফুলটা আবার তুলে নিলেন, এমনটা করা উচিত নয়। এই ভুলগুলো কিন্তু আমরা করি। হাত থেকে ফুল বা ফল মাটিতে পড়ে গেলে, বা ধূপ কাঠি হয়তো জ্বালাতে গেছি, ধূপ কাঠিটা মাটিতে পড়ে গেল, বা প্রদীপের সলতে পাকাচ্ছি হাতে, তখন হয়তো প্রদীপের সলতেটা মাটিতে পড়ে গেল। যে কোনো এই ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করার জন্য যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি কখনো মাটিতে পড়ে যায়, তাহলে ওইখান থেকে তুলে নিতে নেই। এই ভুলগুলো কিন্তু আমরা হামেশাই করে ফেলি, কখনোই নিতে নেই। এমনকি প্রদীপে যখন আমরা তেল দিই, তখন ওই প্রদীপে তেলটা যদি বেশি পরিমাণে ঢালা হয়ে যায়, ওই তেলটাকে আমরা আবার ঢেলে রাখি। প্রদীপের তেল কখনো আবার ঢেলে রাখতে নেই। প্রদীপে দেওয়া হয়ে গেছে, প্রদীপ প্রজ্বলিত করে দিন। এই ভুলটা করবেন না। পুজো করার সময় আমরা এই ভুলটা হামেশাই করি। প্রদীপ ঠাকুরের একেবারে সোজাসুজি সামনে রেখে দিই। ঠাকুরের একেবারে সামনেই ধূপ প্রদীপ রাখতে নেই, অন্তত 1 হাত 1.5 হাত দূরে রাখতে হয়। আর ধূপ বা প্রদীপ আপনারা সবসময় ঠাকুরের ডান দিকে অথবা বাম দিকে রাখবেন। ফুল যেটা দিয়ে পুজো করেন আপনারা, ওই ফুল আপনার ডান দিকে রাখবেন সব সময়, কখনো আপনার বাম দিকে রাখবেন না। এই জিনিসগুলো একটু মেনে চলতে হয়। ঠাকুরকে প্রসাদ নিবেদন করার সময় অবশ্যই ঠাকুরের ডান দিক অথবা বাম দিকে রাখবেন। ঠাকুরের একেবারে সোজাসুজি রাখাটা ঠিক নয়। অন্ততপক্ষে একটু বাঁদিক বা একটু ডান দিক ঘেঁষে রাখার চেষ্টা করুন। এই জিনিসগুলো, যেমন ধরুন, প্রদীপটা জ্বালানোর পর সোজাসুজি আমরা মাটিতে বসিয়ে দিই, এটা করাও তো উচিত নয়। আবার আমরা জলসংখ্যে জল দিতে ভুলে যাই। বৃহস্পতিবার জলসংখ্যে অবশ্যই একটু জল দিতে হয়, আর জলসংখ্যে একটি করে ফুল দিতে হয়। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে একটু ফুল আপনারা যদি জলসংখ্যে দিয়ে তারপর মা লক্ষ্মীর পুজো করেন, দেখবেন আপনার গৃহে সুখ শান্তি সবসময় থাকবে। মা লক্ষ্মীর পুজো যখন আপনারা করেন, তখন অবশ্যই আসন, যে আসনে বসেন, ওই আসনটা যেন সাদা না হয়। আসনটা একটু খেয়াল রাখুন, লাল অথবা হলুদ রঙের আসন নিতে হয়। না হলে কিন্তু আপনারই মন দেখবেন চঞ্চল থাকবে, মনটা আপনার কোনো মতেই মায়ের চরণে থাকবে না।
তাই অন্যমনস্ক হয়ে যাবেন, আর অন্যমনস্কতার কারণে আপনার হাই ঘুম এটা ওটা নানান রকম চিন্তা ভাবনা, উল্টোপাল্টা অপ্রাসঙ্গিক কথাবার্তা মনের মধ্যে চলে আসবে। তাই এই জিনিসগুলো, এই টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলো একটু যদি আমরা স্মরণে রাখতে পারি, তাহলে আমাদের পুজোটা খুব সফলতা পায়। তো যেটা বলছিলাম আপনাদেরকে, যে মা লক্ষ্মীর যে পুজো করছেন আপনারা, বৃহস্পতিবার বৃহস্পতিবার অবশ্যই কিন্তু নিরামিষ খাওয়া খুবই জরুরি। বৃহস্পতিবার মাছ মাংস পুঁই শাক, তারপর যেমন ধরুন বেগুন বা কোনো পোড়া জাতীয় জিনিস বৃহস্পতিবার ভুল করেও খেতে নেই। এমনকি শাস্ত্রে বলা আছে বৃহস্পতিবার রুটি খেতেও নিষেধ করা আছে। রুটি যদি খেতেই হয় তাহলে সরাসরি আগুনে না ফেলে দিয়ে যদি তাওয়ার মধ্যেই সেঁকে নিতে পারেন, সব থেকে ভালো হয়। আর বৃহস্পতিবার দিন ঘি দিয়ে তৈরি করা জিনিস, ঘিয়ের পরোটা, ঘিয়ের লুচি বা একটু ভাতে যদি ঘি ছড়িয়ে ভাত খেতে পারেন, তাহলে মা লক্ষ্মীর দেবীর কৃপা লাভ করা যায়। তো যেটা আপনাদেরকে বলছিলাম, যে বৃহস্পতিবার আপনারা যে কাজটা করবেন, প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার নিয়ম করে যদি এই কাজ করতে পারেন, যেমন ধরুন প্রথম যে কাজটার কথা বলবো, আপনারা যে ঘটে পুজো অর্চনা করেন সেখানে যে পিতলের ঘট বা পিতলের আম্রপল্লব দেওয়া আছে, ওই ঘট বা আম্রপল্লব প্রতি বৃহস্পতিবার মাজা ধোয়া করে নিতে হয়। আপনার গৃহে যে শঙ্খ আছে, শঙ্খটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হয়, জলশঙ্খও ভালো করে ধুয়ে নিতে হয়, ঠাকুরের সমস্ত কিছু জিনিস ভালো করে ধুয়ে নিতে হয়। যেমন ধরুন প্রদীপ একবার প্রজ্বলিত করার পর ভালো করে ধুয়ে নিতে হয়, ঘণ্টা ভালো করে ধোয়া মাজা করে রাখতে হয়। একবার ঘণ্টা বাজানোর পর, জানি যে লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজাতে নেই, তবুও ঘণ্টা বাসি অবস্থায় রাখবেন না। ঘণ্টা যদি কখনো বাজিয়েছেন তাহলে অবশ্যই ঘণ্টা ধুয়ে তারপর রাখার চেষ্টা করুন। আর ঘণ্টাকেও সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না, একটা রেকাবের উপরে ঘণ্টাটাকে রাখার চেষ্টা করবেন। আপনারা আপনাদের গৃহে যে কাঁসর রেখেছেন সেই কাঁসর ঘণ্টার কাঁসরটাকেও কিন্তু আপনারা সোজা করে রাখবেন না, উপুর করে রাখার চেষ্টা করবেন। আপনাদের গৃহে যে কোষাকুষি আছে, এই কোষাকুষি আপনারা আলাদা করে রাখবেন না, কোষাকুষি সবসময় একসঙ্গে রাখার চেষ্টা করবেন। এই রকম অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু ঘটে যায়। আর এই ভুলের কারণে ঘটে যায় যেহেতু আমরা আমাদের গৃহে সুখ শান্তি কোথায় পাবো? সবটাই তো মানে অনিয়ম হয়ে যাচ্ছে। তো যাই বা হোক, যেটা আপনাদেরকে বলছি, যে এই যে প্রতি বৃহস্পতিবার আগের দিন বুধবার আপনারা রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, তখন একটি তামার ঘটিতে যদি গঙ্গা জল আর তুলসী পাতা রেখে দিতে পারেন, তাতে যদি একটু আতপ চাল রেখে দিতে পারেন, মানে কামিনী আতপ চাল অল্প করে একটু রেখে দিন, আর তুলসী পাতা রাখুন, গঙ্গা জল রাখুন, একটি তামার ঘটে রাখুন। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এটা রেখে দিন আপনার বাড়ির উত্তর দিকে রাখুন। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা হাত মুখ ধোয়ার পর ওই জলটা আপনার সারা বাড়িতে ছিটিয়ে দিন, আপনার সদর দরজায় ভালো করে ছিটিয়ে দিন। কিন্তু এই জলটা ছিটিয়ে দেবার পর আর ঝাঁটা বা ধোয়াধুয়ি করা চলবে না, এই জলটাকে ছিটিয়ে দিন। কিন্তু কোন সময়ে ছেটাবেন? সময়টা হচ্ছে আপনাদেরকে সূর্য ওঠার আগে এই কাজটা করে ফেলতে হবে। ভোর 4টে থেকে 5টার মধ্যে বা 5:30টার মধ্যে কাজটা করে নিতে হবে। এই যে ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে মা লক্ষ্মী এবং নারায়ণ সকল গৃহে গৃহে কিন্তু ওনারা আসেন। আর যদি এসে দেখেন আপনার গৃহে এত সুন্দর একটি ব্যবস্থা, আপনার ওই যে জলের ছিটে দেওয়া আছে, সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, বেশ সুন্দর, এবার যদি ওই জলের মধ্যে আপনারা একটু অগুরু দিয়ে রাখতে পারেন, সব থেকে ভালো হয়। আমি প্রথমে অগুরুটার কথা বলিনি, কারণ সকলের পক্ষে এটা হয়তো সংগ্রহ করা সম্ভব নাও হতে পারে, তাই বলে কি তারা দেবেন না? কিন্তু অগুরু যদি সংগ্রহ করতে পারেন, অবশ্যই কিছুটা অগুরু 5 ফোঁটা কি 6 ফোঁটা ওই জলের মধ্যে দিয়ে দেবেন। অগুরুর একটা সুন্দর সুগন্ধ আছে, আপনারা যখন ওই জলের ছিটে দেবেন দেখবেন একটা সুগন্ধ আসবে। আর এই সুগন্ধই, এই অগুরুর সুগন্ধই কিন্তু মা লক্ষ্মী দেবীকে আকর্ষণ করবে।
এবার যেটা বলবো আপনাদেরকে, যদি প্রতি বৃহস্পতিবার দিন একটি প্রদীপ আর এই জল ছিটে দেবেন, তারপর একটি প্রদীপ ওই সদর দরজার মানে সামনে একটু সাইডে আপনারা যদি প্রজ্বলিত করে রাখতে পারেন, মানে প্রদীপের শিখাটা বাইরের দিকে থাকবে, প্রদীপটা এইদিকে থাকবে, এইভাবে একটি প্রদীপ যদি প্রজ্বলিত করে রাখতে পারেন প্রতি বৃহস্পতিবার। আর এই কাজটা আপনাদেরকে কিন্তু এই ব্রহ্ম মুহূর্তেই করতে হবে, সূর্য ওঠার আগেই করে নিতে হবে। জলের ছিটেটা প্রথমে দিয়ে দেবেন, তারপর একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখুন। খুব ভালো জানবেন, এত ভালো, মানে আপনারা যেটা ভাবেননি, দেখবেন কিছুদিন করার পর অন্ততপক্ষে 5টা বৃহস্পতিবার কমপক্ষে করুন, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা সুফল পাবেনই পাবেন। যে যা কাজ করছেন সমস্ত কাজে দেখবেন একটা আলাদা ধরনের আনন্দ পাচ্ছেন, কাজে একটা স্পিড পাচ্ছেন, কাজ করার গতি অনেক বেড়ে যাবে এবং অর্থও আপনার গৃহে আসবে। প্রতি বৃহস্পতিবার আবার যদি এই কাজটা করতে পারেন, এটাও কিন্তু ভালো একটি কাজের কথা বলছি, শুনুন। একটি মাটির কলসি, কারণ যেহেতু এইটা বাইরে রাখতে হবে, আমি বাইরে রাখার কথা বলছি, সেই জন্যই মাটির কলসি নিতে বলছি। একটি মাটির কলসি ছোট হোক বড় হোক আনবেন, আর ওই মাটির কলসিতে ভর্তি করে জল রাখবেন, আর কলসির মুখে একটি মাটির চাপাও ওর সঙ্গে কিনে নিয়ে আসবেন, ভর্তি করে জল রাখবেন। আবার যদি এই জলটা আপনারা নদী থেকে নিয়ে আসতে পারেন, যে সময়টায় জোয়ার হয় সেই সময়টা যদি এই জলটা নিয়ে আসতে পারেন, অন্য কিছুতে নিয়ে এসে যদি এই কলসির মধ্যে ঢেলে দিতে পারেন, খুব ভালো ফল পাওয়া যায় জানেন। এই জলটা যদি আপনার বাড়ির ঈশান কোণে অথবা আপনার বাড়ির যে সদর দরজা আছে, সদর দরজার বাম দিকে বসিয়ে রাখতে পারেন, চাপাটা কিন্তু দিয়ে রাখতে হবে জলের মধ্যে। এই জলটা যদি আপনার সদর দরজার বাম দিকে প্রতি বৃহস্পতিবার আপনাদেরকে করতে হবে, মানে ওই ব্রহ্ম মুহূর্তেই 1 কলসি জল শুধু বসিয়ে রাখুন সদর দরজার বাম দিকে অথবা ঈশান কোণে। এটা যদি করতে পারেন খুব ভালো জানবেন। এবার বৃহস্পতিবার আপনারা এই জলটা বসিয়ে রাখলেন চাপা দিয়ে, এবার এই জলটা আপনারা বৃহস্পতিবার কেটে গেল, শুক্রবার দিন এই জলটাকে তুলে আনুন, তুলে রাখুন। ওই জলটা নিয়ে আপনারা যদি, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলছি, হয়তো ব্যবসায় খুব মন্দা যাচ্ছে, এটা করে দেখুন, ভীষণ সুফল পাবেন। ওই জলটাই একটু করে নিয়ে যাবেন, যেখানে দোকান আছে বা অফিস আছে নিয়ে যাবেন, আর একটু করে ছড়া দিয়ে দেবেন, গোটা দোকানে ভালো করে ছিটে দিয়ে দেবেন, এমনকি দোকানের দরজার মাথায় এরকমভাবে ছিটে দিয়ে দিন এই জলটা। এত উপকার পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। এই কাজটা করতে পারেন। এবার হয়তো আপনারা বলবেন যে প্রতি বৃহস্পতিবার কি জলটাকে পাল্টে দিতে হবে? প্রতি বৃহস্পতিবার যদি পাল্টে দিতে পারেন তো খুব শুভ। প্রতিদিনই তো জোয়ার হয়, প্রতিদিনই ভাটা হয়, কাছাকাছি যদি নদী থাকে অবশ্যই বেশি করে জল এনে রেখে দিন, ওই জলটাকে আবার পাল্টে দিন, ছোট কলসি নিন, বড় কলসি নেবার দরকার নেই, তার মধ্যে রাখুন। আবার কখন কিভাবে জোয়ারটা আসে কার জীবনে কেউ বলতে পারে না, তাই এইটুকু কষ্ট যদি করতে পারেন দেখবেন আপনার জীবনেও অর্থের জোয়ার আসবেই আসবে। শুধু একটু মনে করে খেয়াল করে কাজগুলো করে যেতে হবে, তাহলে কিন্তু আমাদের জীবনে মা লক্ষ্মী ধরা দেন এবং দেবেন। কিন্তু এই কাজগুলো করার জন্য বিশ্বাস থাকা অবশ্যই জরুরি। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই যদি আপনাদেরকে আমি বলছি না যে করুন, এই হবে ওই হবে সব, কিন্তু বিশ্বাস রেখে করুন, দেখবেন উপকার পাচ্ছেন। আর যদি মনে এতটুকু অবিশ্বাস বা দ্বিধা আসে তাহলে করার দরকার নেই, তাহলে করা না করা সমান হয়ে যাবে। মনে যদি বিশ্বাস না থাকে তাহলে করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। যদি বিশ্বাস রাখতে পারেন, ভক্তি রাখতে পারেন, মায়ের শ্রীচরণ ধরতে চান, তাহলে আপনারা করুন এই কাজ। অথবা একবার দুবার করে দেখুন, কিছুটা পরিবর্তন হয়তো লক্ষ্য করবেন আপনারা।
তো এবার আপনাদেরকে আরেকটি কথা বলি। প্রতি বৃহস্পতিবার আরেকটি কাজ আপনারা করে দেখতে পারেন। এই কাজটা হচ্ছে, আপনাদের গৃহে যে তুলসী গাছ আছে, ওই তুলসী গাছের গোড়ায় একটু করে কাঁচা দুধ ঢেলে দিতে হবে প্রতি বৃহস্পতিবার। ছোট্ট একটু গ্লাসে অল্প একটু দুধ, কাঁচা দুধ তুলসী গাছের গোড়ায় যদি দিতে পারেন তাহলে শুভ ফল পাওয়া যায়। আর একটি ঘিয়ের প্রদীপ যদি প্রজ্বলিত করতে পারেন, মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করবেন আর মা লক্ষ্মীর কৃপায় অনেক সমৃদ্ধ হতে পারবেন। আজকে লিখে ফেলুন ঝটপট, জয় মা লক্ষ্মী দেবীর জয়। এসো মা লক্ষ্মী আমার ঘরে, ধনধান্যে ভরিয়ে দাও।